এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার। প্রথমেই নমস্কার জানাই আপনাদের, আমার দর্শক বন্ধুদের। আশা করি আপনারা ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে, আপনারা বহাল তবিয়তে রয়েছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে একটা বিরল এবং প্রাচীন মন্ত্র আছে, শ্রাবণ মন্ত্র। তার সাহায্যে আপনার ভালোবাসাকে খুব তাড়াতাড়ি আকর্ষণ করার একটা পদ্ধতি তথ্যমূলক এবং শিক্ষামূলকভাবে আপনাদের দরবারে পেশ করতে চলেছি। এই কাজটি আমি আমার ব্যক্তিগত সংগ্রহের একটা গর্ব, যে কাজটিকে আমি উদ্ধার করতে পেরেছি আমার অনেক ঘেটে ঘুটে তন্ত্রের থেকে আর কি। এটা বহু পরীক্ষিত এবং প্রমাণিত আমার দ্বারা। এমন একটা আকর্ষণ বিদ্যা বা মন্ত্র সম্পর্কে আমি বলতে চলেছি, যা একটা বিরল, পাওয়াই যায় না, এবং প্রাচীন শব্দ ব্যবহার করে নীরবে আপনার ভালোবাসাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রয়োগ করা হচ্ছে। বুঝতে পারলাম? প্রাচীন সাবরবিদ্যা থেকে উৎপন্ন এই মন্ত্রটি ইউনিভার্স অর্থাৎ মহাবিশ্ব থেকে শক্তিশালী আকর্ষণ শক্তি সংগ্রহ করে বলে বিশ্বাস করা হয় তন্ত্রশাস্ত্রে, যা কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুব তাড়াতাড়ি এই প্রেমের মন্ত্রের প্রভাবে আবদ্ধ করা যায়। আমি আগেই উল্লেখ করছি যে এটা একটা অত্যন্ত বিরল এবং সাবর বশীকরণ মন্ত্র, যা সাবর মন্ত্রের উপরে লেখা একটা হস্তলিখিত প্রাচীন পাণ্ডুলিপি থেকে আমি খুঁজে পেয়েছি। বুঝতে পারলাম? হস্তলিখিত প্রাচীন পাণ্ডুলিপি থেকে আমি এটা উদ্ধার করতে পেরেছি। আপনারা জানেন আমি একজন তন্ত্র গবেষকও বটে। এটা আমার ছোটবেলা থেকেই অভ্যাস যে তন্ত্রশাস্ত্রের নানা রকম অকাল্ট এডুকেশনের নানা রকম খুঁটিনাটি নিয়ে ব্যাপার স্যাপার। তা এইটা একটা হস্তলিখিত প্রাচীন পাণ্ডুলিপি থেকে আমি এই জিনিসটা উদ্ধার করেছি। এটা একটা সাবর মন্ত্র। এই মন্ত্রটি স্বয়ংসিদ্ধ, অর্থাৎ আলাদা করে সিদ্ধ করার কোনো দরকার নেই। অনেকে আছে না যে 1 লাখ জপ করে সিদ্ধ হতে হয় ইত্যাদি ইত্যাদি, এরকম কিছু ব্যাপার নেই। যার অর্থ এটা নিজে থেকেই ক্ষমতাবান বা শক্তিপ্রাপ্ত, অলরেডি এনার্জাইজড মন্ত্রটি। এর মানে হলো মন্ত্রটি যদি একটি নির্দিষ্ট উপায়ে আপনি জপ করেন তবে সরাসরি কাজ শুরু করে দেবে, সরাসরি একদম চটপট কাজ শুরু করে দেবে। এই সাবর প্রেম মন্ত্রের শব্দগুলো স্বাভাবিকভাবে বেশিরভাগ মানুষের কাছে অর্থহীন এবং অদ্ভুত মনে হতে পারে, কারণ কিছু কিছু উচ্চারণ এমন আছে যেটার মানেটা কি বাবা। তবে মন্ত্রের শব্দগুলোর সাথে নির্দিষ্ট কিছু শব্দের কম্পন জড়িত থাকে, যা বায়ুমণ্ডল থেকে নির্দিষ্ট শক্তিকে অটোমেটিক্যালি আকর্ষণ করে। আপনি জানতেও পারবেন না, আপনি মন্ত্রটা তো উচ্চারণ করছেন, চ্যান্ট করছেন, কিন্তু অটোমেটিক্যালি ওটা কি করবে, আমাদের বায়ুমণ্ডল থেকে অটোমেটিক্যালি একটা পাওয়ারকে নিয়ে আসবে টেনে, যেটা কিনা আপনার মন্ত্রটির সাহায্যে আপনার একদম ভালোবাসার মানুষের কাছে আপনাকে পৌঁছে দেবে। মারাত্মক শক্তিশালী, মারাত্মক, অত্যন্ত প্রাচীন ব্যাপার তো এটা। সাধারণ কাছাকাছি কয়েক বছরের মধ্যে ব্যাপার নয়, কয়েকশো বছরের মধ্যে ব্যাপার নয়, অত্যন্ত প্রাচীন। তা এই সাবর প্রেম মন্ত্রটি প্রয়োগ করার নিয়ম সম্পর্কে আমি বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কানটা রাখবেন আমার দিকে, মনটা রাখবেন আমার দিকে, এবং ধ্যানটা রাখবেন আমার দিকে। দেখুন, এই মন্ত্রের যে কিছু নিয়ম আছে সেগুলো তো আমি বলতে চলেছি। তার আগে একটা কথা বলি, যে ভিডিওটি ভালো লাগবে শুরু করে থাকলে লাইক দিতে ভুলবেন না বন্ধু। এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা ঠিক এই ভিডিওর তলায় সাবস্ক্রাইবার বটনটি ক্লিক করবেন, ক্লিক করে অন করে দেবেন। পাশে নোটিফিকেশান, একটা ঘন্টার মতো একটা চিহ্ন আছে, সেটাকে নোটিফিকেশান বেল বলে, সেটাকে অলে নিয়ে গিয়ে সেট করে দেবেন। তাহলে নতুন নতুন ভিডিওর খবর আপনার কাছে দোরগোড়ায় পৌঁছে যেতে থাকবে। তো দেখুন, এটা একটা পজিটিভ এবং অত্যন্ত হোলি টাইপের মন্ত্র,
অর্থাৎ পজিটিভ মানে ইতিবাচক এবং পবিত্র ভালোবাসার মন্ত্র। এটা অনুশীলন করার আগে সাধককে নিজের মনের ইচ্ছাটি স্পষ্ট করতে হবে যে তিনি একটি পজিটিভ উদ্দেশ্য নিয়ে বা ইতিবাচক উদ্দেশ্য নিয়ে নির্দিষ্ট কোনো ব্যক্তির উপরে এই মন্ত্রটি প্রয়োগ করতে যাচ্ছেন, এটা তাকে একটা বুঝতে হবে। উদাহরণস্বরূপ, লক্ষ্যবস্তু যদি তার স্ত্রী বা প্রেমিক বা প্রেমিকা হন, তবে সম্পর্ক উন্নত করা এবং ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে এটা করতে হবে। যে অমুক যেন আমার সঙ্গে একদম সবসময় সম্পৃক্ত হয়ে লেগে থাকে, অমুক যেন শুধু আমাকেই ভালোবাসে, আমাকে যেন কিছু না বুঝতে পারে। এটা কিন্তু আপনাকে আগে থেকে ভেবে নিতে হবে বা আপনার মানসিকতাটা সেভাবে তৈরি করতে হবে। 2 নম্বর, আমরা জানি যে মানুষের মনটা কিন্তু এই ব্যাপারে সম্পূর্ণভাবে সদর্থক না হলে কোনো মন্ত্রের কোনো পাওয়ার কাজ করে না। কোনো নিয়ম বা বিধিনিষেধ এতে নেই, কোনো রকম আলাদা করে কোনো নিয়ম নেই, কোনো বিধিনিষেধ নেই, একদম সোজা সাপটা জলের মতো কাজ। এই সাবর বশীকরণ মন্ত্রটি যে কোনো দিন যে কোনো সময় জপ করা শুরু করে যেতে পারে। এই প্রাচীন প্রেম মন্ত্রের সাথে কোনো কঠিন নিয়ম বা নিষেধাজ্ঞা যুক্ত নেই। একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হলো এর যে স্পিরিচুয়াল পাওয়ার, অলৌকিক বন্ধন, শক্তির উপরে পূর্ণ বিশ্বাস, পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিচার করে আপনাকে এটা প্রয়োগ করতে হবে। বোঝাতে পারলাম আশা করি। জব করার যে প্রক্রিয়াটা, মানে যে আপনি যে জব করবেন, কেমনভাবে জব করবেন, যিনি জব করবেন, ধরুন আপনি যদি জব করেন, আপনি বা অন্য কেউ যদি কাউকে শেয়ার করেন, তাকে এটা করতে হবে। আপনাকে আরামদায়কভাবে বসতে হবে, খুব নিশ্চিন্ত নিরালায়, একদম সিদ্ধাসনে বসে, সিদ্ধাসন তো জানেন এরকম করে হাঁটুটা নিয়ে সিদ্ধাসনে বসে, নিজের 2 ভ্রুর মাঝে যে কুটস্থ আছে, 2 ভ্রুর মাঝে যা আজ্ঞাচক্র বলা হয় বা হার্ট চক্র বলা হয়, তা কাঙ্ক্ষিত ব্যক্তির একটা মানসিক ছবি। অর্থাৎ আপনি মনে মনে যে আমার প্রেমিকা এরম দেখতে, এরমভাবে দাঁড়িয়ে আছে, এরম দেখতে, এই হচ্ছে তার অবয়ব, এটা আপনি চিন্তা করবেন, সেটা কল্পনা করবেন। এরপরে তার নামটা মাত্র একবার নিতে হবে। ধরুন তার নাম হচ্ছে তপতী ভট্টাচার্য, তাহলে আপনি একবারই তার নাম নেবেন, তপতী ভট্টাচার্য, কুমারী তপতী ভট্টাচার্য। বোঝা গেল? যদি আপনার স্ত্রী হন তাহলে শ্রীমতী তপতী ভট্টাচার্য। বোঝাতে পারলাম? আর যদি আপনার প্রেমিক হয়, যে শ্রীমান তপন প্রামাণিক বা শ্রী তপন প্রামাণিক, যদি আপনার স্বামী হয়, তা এইবার এই ব্যক্তির নাম মাত্র একবার নিতে হবে এবং বশীকরণ মন্ত্রটি মাত্র 11 বার বা 21 বার জপ করতে হবে। মাত্র 11 বার বা 21 বার। আগে 2 দিন আগে থেকে না মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নেবেন। মন্ত্রটি জপ করার সময় এমনভাবে জপ করতে হবে যেন নিজের যে জিহ্বা বা জীব একেবারেই না নড়ে। মনে মনে জপ করতে হবে, মনে মনে আপনাকে জপ করতে হবে। বোঝাতে পারলাম? 11 বার বা 21 বার। মন্ত্রটা এবার দেখুন, একদম স্ক্রিনে যাচ্ছে, ভালো করে দেখুন। তেল দেখু তেলিয়া, তেল দেখু তেলিয়া, তেল দেখু তেরি ধার, লোহে কি লাট চালাভে, লোহে কি লাট চালাভে, অমুক্য মেরে বস কর যায়। অমুক্য, এই অমুক্যর জায়গায় আপনার নামটা বসাতে হবে। অর্থাৎ এমনভাবে করতে হবে, তেল দেখু তেলিয়া, তেল দেখু তেরি ধার, লোহে কি লাট চালাভে, তপন ভট্টাচার্য কো মেরে বস কর যায়, বা তপতী মিত্র কো মেরে বস কর যায়। বুঝাতে পারলাম? তেল দেখু তেলিয়া, তেল দেখু তেলি ধার, লোহে কি লাট চালাবে, অমুক্য মেরে বস কর যায়। মারাত্মক প্রাচীন, এটা মারাত্মক প্রাচীন একটি সাবর মন্ত্র, আর মারাত্মক পাওয়ারফুল। মানে ফুল ইউনিভার্সাল পাওয়ারটাকে না টেনে নিয়ে চলে আসে। মানে এক একটা মন্ত্র আছে না, নিজের শক্তিতে যেটুকুনি করলো, কিন্তু কিন্তু একদম সঙ্গে ইউনিভার্সাল একটা পাওয়ার নিয়ে, স্পিরিচুয়াল একটা পাওয়ারের মাধ্যমে কিন্তু কাজটা করে আর কি। সময়সীমাটা কি? প্রতিদিন আপনাকে একই সময়ে টানা 3 বা 7 দিন এই সাবর মন্ত্র বা সাবর মোহিনী বশীকরণ মন্ত্রটি অভ্যাস করতে হবে। মন্ত্র জপ করার সময় অমুকের শব্দের জায়গায়, আমি আগেও বললাম, কাঙ্ক্ষিত ব্যক্তির নাম উচ্চারণ করতে হবে। এবার গোপনীয়তার একটা ব্যাপার আছে এই মন্ত্রটার সঙ্গে।
যেহেতু সাধক মানসিকভাবে এই প্রেমের মন্ত্রটি প্রয়োগ করছেন, তাই অন্য কেউ এই বিষয় জানতে পারবে না। কাউকে কোনো দিন বলবেন না, খবরদার ভুল করে। সাধকের নিজের দিক থেকেও এটি নিয়ে কারো কাছে অহংকার করা বা আলোচনা করা একদম উচিত না। কারোর সঙ্গে শেয়ার করবেন না যে আমি আমার প্রেমিকার জন্য এই কাজটি করেছি, বা আমি আমার প্রেমিকের জন্য এই কাজটি করেছি, বাবা আমি স্বামী বা আমার স্ত্রীর জন্য এই অমুক কাজটি করেছি, দেখা যাক এখন কি হয়, ইত্যাদি ইত্যাদি। অনেকে তো আলোচনা করেন, লোকের সঙ্গে শেয়ার করেন, সেটা খবরদার করবেন না। এটা সম্পূর্ণভাবে আপনাকে গোপন রাখতে হবে এবং যেরমভাবে বলে দিলাম সেরমভাবে করতে হবে। আর যেটা বলছি সেটি হচ্ছে যে যখন আপনি করবেন একাগ্র মন নিয়ে, অর্থাৎ একদম তন মন বচন একদম এক করে আপনি কিন্তু এটাকে প্র্যাকটিস করতে হবে। অতি অবশ্যই ফল পাবেন, সবাইকে আমি অনুমতি দিলাম। কিন্তু কোনো বন্ধু কোনো অবৈধ কাজে খবরদার ইউজ করবেন না, বা কোনো নিছক কৌতূহল মেটানোর জন্য কিন্তু এটাকে একদম ইউজ করবেন না। এটুকুনি কিন্তু আপনাদের কাছে আমি আশা করতেই পারি। কারণ দেখুন, তন্ত্র হচ্ছে আগুনের মতো, আমি চাই না তার দ্বারা কারোর কোনো ক্ষতি হোক। অর্থাৎ আমি কিন্তু শুধুমাত্র তথ্যমূলক এবং শিক্ষামূলক হিসাবে এটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিচ্ছি। আপনারা জানেন আমি কোনো কাজের জন্য কিন্তু ওকালতি করি না যে এটি আপনাকে করতে হবে, এটি করুন, ইত্যাদি ইত্যাদি। বুঝতে পারলাম? এবারে আসছি কয়েকটা কথা। আপনারা জানেন আমার নতুন প্রোডাক্ট আমি লঞ্চ করেছি। অনেক দিন ধরেই অনেকে আমার চেম্বার থেকে এসে নিয়ে যেতেন এবং বছরের পর বছর এটা খুব সাফল্য দেখে আমি কিন্তু অ্যামাজনে আপনাদের সবার উদ্দেশ্যে আমি দিয়েছি। সেটা হচ্ছে অমৃতবিন্দু স্নানদ্রব্য বা নবগ্রহ বাথ পাউডার। নবগ্রহ বাথ পাউডার লিখে আপনারা যদি অ্যামাজনে সার্চ করেন, দেখে নিন ছবিটা ভালো করে। অমৃতবিন্দু স্নানদ্রব্য, এটার যে আমার যে সেলারের নাম সেটা হচ্ছে গ্লোবাল পারচেজ ইন্টারন্যাশনাল। গ্লোবাল পারচেজ ইন্টারন্যাশনাল এটা সেলারের নাম। এটাতে কি হয়, এটা মাত্র 1 চিমটি আপনারা যদি বালতির জলের মধ্যে গুলিয়ে নিয়ে প্রতিদিন স্নান করেন, প্রতিদিনের 9টা গ্রহের কুপ্রভাব থেকে সম্পূর্ণভাবে সারাদিন মুক্ত থাকবেন। 1 নম্বর, কোনো কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক সারাদিন আপনার উপরে কাজ করবে না, সে যত বড়ই কালা জাদু করুক না কেন। আর কুনজর, ইভিল আই, কুনজর থেকে কিন্তু আপনি এবং আপনার পরিবার সম্পূর্ণভাবে মুক্ত থাকবেন। যারা পাথর তাবিজ কবচ পড়েও ফল পাচ্ছেন না, একবার এটাকে ইউজ করে দেখতে পারেন। অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার লিখে সার্চ করলে আপনাকে এটা দেখাবে। শিশিটাও আমি আপনাকে দেখিয়ে দিলাম, আমি নিজের হাতে এটা তৈরি করি। এটা সম্পূর্ণ আমার গুরুমুখী বিদ্যা। আমাদের সারা পরিবার এটাতে স্নান করেন এবং আমার ক্লায়েন্টরা যারা দীর্ঘদিন ধরে আমার কাছে যাতায়াত করছেন তারা কিন্তু এইটা করে, এটা ব্যবহার করে মারাত্মকভাবে উপকৃত। নবগ্রহ স্নানদ্রব্য অতি অবশ্যই অ্যামাজন থেকে কিনে নেবেন। দ্বিতীয় নম্বর প্রোডাক্টটা হচ্ছে শোধনদ্রব্য। এই শোধনদ্রব্যের মধ্যে আমার ছবি দেখতে পাবেন, এখানে আমার ছবি দেওয়া রয়েছে। এই ছবি, এটা হচ্ছে স্বর্ণবিন্দু শোধনদ্রব্য। আগেরটা ছিল অমৃতবিন্দু স্নানদ্রব্য, এটা স্বর্ণবিন্দু শোধনদ্রব্য। এটা মাত্র 1/4 চামচ, 1 চামচে 4 ভাগের 1 ভাগ একটা ছোট কাঁচের বাটির মধ্যে যদি আপনারা গুলিয়ে নিয়ে তার ভেতর আপনারা পাথর পড়ুন, তাবিজ কবচ পড়ুন, যন্ত্রম পড়ুন, যাই পড়ুন না কেন, সেগুলো যদি ভিজিয়ে দেন, তারপরে আধ ঘন্টা বা 1 ঘন্টা পরে তুলে নিয়ে সাধারণ জল দিয়ে ধুয়ে আপনারা যদি পড়ে নেন, ওটা ইনস্ট্যান্ট এনার্জাইজ হয়ে যায়। মানে ওটাতে আলাদা করে কোনো শোধন করার দরকার নেই বা কোনো মন্দিরে সংস্কার করারও দরকার নেই। আপনারা যেখানেই থাকুন না কেন, পৃথিবীর যে কোনো অঞ্চলে বাস করুন না কেন, এটা অ্যামাজনে গিয়ে আপনারা পজিটিভ পাউডার লিখে যদি সার্চ করেন তাহলে পাবেন, শোধনদ্রব্য লিখে সার্চ করলেও পাবেন। যদি একান্ত না পান তাহলে অতি অবশ্যই আমার লিঙ্ক কিন্তু আছে, আমার 9830143048 যে বুকিং নাম্বার, সেখানে বলবেন, ওরা লিঙ্ক পাঠিয়ে দেবে আপনাদের, অ্যামাজনের লিঙ্ক। এবং আমার আরেকটা যে সাইট আছে ananddarshan.com, সেই ananddarshan.com থেকে আপনারা সরাসরি স্নানদ্রব্য এবং শোধনদ্রব্য আপনারা কিনে নিতে পারেন। যারা কলকাতা চেম্বারে এসে এটা নিতে চান তারা কলকাতা চেম্বারে বুকিং নাম্বারে ফোন করে চলে আসবেন, এসে নিয়ে যাবেন। শোধনদ্রব্য এটা আপনারা এক্সট্রা কি হতে পারে, আপনারা গাড়িতে ছেটাতে পারেন। গাড়ি যে জল দিয়ে ধুচ্ছেন তার মধ্যে মাত্র একটা চিমটি ফেলে দিয়ে আপনারা গাড়ি ধুলে গাড়ির প্রতি কুনজর চলে যায়। গাড়ি অনেক সময় বাহন দুর্ঘটনা থেকে আপনারা রক্ষা করতে পারবেন গাড়িকে। গাড়ির ঝকঝকে চকচকে একদম পরিষ্কার কুনজর থেকে বাঁচোয়া অবস্থায় থাকবে।
অনেকে হিংসা করে তো গাড়ি কিনলে বাড়ি করলে, তা আপনারা করতে পারেন। এবং বাস্তুদোষ যদি আপনাদের থাকে, আপনারা মনে করছেন, তাহলে ঘর পোছার জলের মধ্যে 1 চিমটি গুলিয়ে নিয়ে আপনারা যদি প্রতিদিন জল আপনার বাস্তু পরিষ্কার করেন আপনাদের বা মূল দরজায়, মূল যে দরজাটা এর মূল এন্ট্রান্স আপনারা ফেলে ঝাঁটা দিয়ে যদি আপনারা পরিষ্কার করেন, এটা ইউজ করেন, তাহলে কিন্তু বাস্তু দোষ নষ্ট হয়। বাস্তুর উপরে তৈরি করা কুনজর থেকে আপনারা বেঁচে থাকবেন, কালা জাদু থেকে বেঁচে থাকবেন। অতি অবশ্যই ইউজ করবেন। এমনি যারা এমনি গয়নাগাটি মহিলারা পরেন, তারাও কিন্তু এই গয়নাগাটিগুলোকেও এর দ্বারা শোধন করে নিতে পারেন। অতি অবশ্যই আপনারা এটা করে দেখবেন, ইউজ করে দেখবেন। শোধন দ্রব্য স্বর্ণবিন্দু শোধন দ্রব্য, আর এটা ছিল অমৃত বিন্দু স্নান দ্রব্য। বোঝাতে পারলাম? এটা অতি অবশ্য দেখে নেবেন। এই শোধন দ্রব্যে আমার ছবি আছে, স্নান দ্রব্যে কিন্তু আমার ছবি দেওয়া নেই। অতি অবশ্যই ইউজ করে বলবেন কেমন লাগছে। যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চান, আমার 70 পাতার অমূল্য কুষ্টি ঠিকুজি, তারা অতি অবশ্যই এই যে নাম্বারটা রয়েছে বুকিং নাম্বার, এখানে ফোন করে বা 9874332016 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি জিজ্ঞেস করতে পারেন, শান্তনুদা আমি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চাই, সেটা কি করে কি করব। তখন আমরা ওটা তৈরি করে আপনাদের 15 থেকে 20 দিনের মধ্যে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে PDF আকারে পাঠিয়ে দেবো আপনার কাছে। আপনারা কোনো সাইবার ক্যাফে থেকে ওটাকে প্রিন্ট আউট বের করে নিয়ে রাখবেন। এটা আপনার জীবনের একটা জিপিএস, একটা অ্যাসেট। অতি অবশ্য 2500 টাকা মাত্র দাম পড়ে, আপনারা কিনে নিতে পারেন। আর স্বর্ণবিন্দু স্নানদ্রব্য, অমৃতবিন্দু স্নানদ্রব্যের দাম হচ্ছে 700 টাকা করে স্নানদ্রব্য, এবং স্বর্ণবিন্দু শোধনদ্রব্যের দাম, এই দুটোর দামই 700 টাকা করে। অ্যামাজনে কিনলে হয়তো 145 টাকা ওরা বেশি নেয়। আর আপনারা যদি কলকাতা চেম্বার থেকে সরাসরি এসে নেন, তাহলে 700 টাকাতেই হয়ে যাবে। অতি অবশ্যই ইউজ করবেন, বলবেন কেমন থাকবেন, জানাবেন। আমার বইগুলো যদি আপনারা কিনতে চান, আমার 17টা টোটকার মারাত্মক দারুণ বই রয়েছে, সেগুলো অ্যামাজনে গিয়ে শান্তনু ব্যানার্জি বুকস লিখে সার্চ করলে আপনারা বইগুলো পেয়ে যাবেন। ভালো থাকবেন বন্ধু, প্রণাম।